নমস্কার বন্ধুরা, রিনার রসুই আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কুলের আচার। কুলের আচার খেতে আশা করি সকলেই পছন্দ করেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে কুলের আচার তৈরি করি। আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম কুল। কুলগুলোকে আগে ধুয়ে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। দুটো রোদ দিয়েছি যাতে একদম শুকিয়ে না যায়, তারপরে বোটাগুলো ছাড়িয়ে নিলাম। কুলগুলো আমি আর ধোবো না, এইভাবে সমস্ত বোটাগুলো ছাড়িয়ে নেব, তারপরে আচারটা তৈরি করব। এবারে আমি আচারের মশলাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিচ্ছি 1/2 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব সর্ষে, কারণ এর সাথে সর্ষে দিলে সর্ষেটা পুড়ে যেতে পারে। এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষে। এবার সব মশলাগুলোকে আমি আর একটুখানি ভেজে নেব। তারপর এটার গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে পরে মিক্সিতে এই মশলাটা গুঁড়ো করে নেব। এবারে আচার তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল, তারপরে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কুলগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে, না হলে কুলগুলো ছাড়ার পর কিন্তু কুলের খোসাগুলো পুড়ে যেতে পারে। তাই একদম আঁচ কম রেখে কুলগুলো ছাড়তে হবে। কুলগুলো একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ আর 1 চামচ হলুদ। হলুদ আর লবণ দেওয়ার পরে কুলগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এই কুলের মধ্যে দিয়ে দেব একটা ঢাকা। নুন দেওয়ার ফলে কুলগুলো আস্তে আস্তে নরম হতে থাকবে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে ঢাকা দিতে হবে, তাহলে কুলগুলো আস্তে আস্তে নরম হবে। বারবার খুলে দেখতে হবে আর ঢাকা দিতে হবে। দেখুন কুলগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবারে গুড় দিয়ে দেব। এই কুলগুলো কিন্তু খুব টক নয়, তাই এখানে গুড় আমি বেশি দিচ্ছি না। কুল বেশি টক হলে বেশি গুড় লাগবে। এখানে 500 গ্রাম কুল নিয়েছি আর দিচ্ছি 150 গ্রাম গুড়। কুলটা খুব টক নয়, তার জন্য মিষ্টিটা কম লাগছে, আর আমরা একটু মিষ্টি কমও খাই। যদি আপনারা চান আরও গুড় দিতে পারেন। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি গুড়টা গলাবো, কারণ বেশি আঁচ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আস্তে আস্তে গুড়গুলো গলতে থাকবে আর কুলগুলো নরম হয়ে যাবে। এবার ঢাকা খুলে দেখি কুলগুলো কেমন হয়েছে। দেখুন গুড়টা অনেকটাই গলে গিয়েছে এবং কুলগুলোও সেদ্ধ হয়েছে। এবারে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। কুল কিন্তু খুব শুকিয়ে আচার করতে নেই, একটু নরম থাকতে থাকতে আচার করলে আচার ভালো হয়। এখানে 1 চামচ বিট লবণ দিলাম আর দিচ্ছি 1.5 চামচ মতো ভাজা গুঁড়ো মশলা। এগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে কুলের সাথে মিশিয়ে নেব। যে কোনো আচারই রোদ দিলে কিন্তু আচার অনেক দিন বেশি ভালো থাকে। যদি সম্ভব হয় 2-1টা রোদ দিয়েই দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 ঢাকা মতো ভিনিগার। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কুলের আচার। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব সেটা দেখার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।